আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সঙ্গে সবাই কয়েকবার জোরে জোরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহর হাবিবের উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাযিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان صدق الله المولانا العظيم. মাহফুজ ইব্রাহিম নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত আজকের 20তম বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের 20তম বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের 20তম ওয়াজ মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান, তৃতীয় মেহমান, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এতক্ষণ পর্যন্ত এমন এক জলসার মধ্যে বসবার তৌফিক দান করলেন যে জলসার কথা আল্লাহর হাবিব বেহেশতের বাগান বলে উল্লেখ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি আমি এখানে বসতে পারতাম না। আপনি আমি যে মুহূর্তে কোরআনিয়া জলসা তথা বেহেশতের বাগানে বসে আছি, এই মুহূর্তে আল্লাহর কত বান্দা বান্দি কত রকমের গুনার কাজে লিপ্ত আছে। কেউ বা সিনেমা হলে, কেউ বা টেলিভিশন ভিসিআর সিডির সামনে নাচ দেখার অপেক্ষায় বসে আছে, কেউ বা মদের আড্ডায়, কেউ বা জুয়ার আড্ডায়, কেউ বা বাজে গল্পের মজলিসে বসে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওইসব গুনাহ থেকে হেফাজত করে আপনাকে আমাকে কিছুক্ষণের জন্য বেহেশতের বাগানে বসবার তৌফিক দান করলেন, নেক কাজ করার তৌফিক দান করলেন। এজন্য একবার শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার কালামে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যদি বান্দা বান্দিকে নিয়ামত দান করি, বান্দা বান্দি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি মাওলা তার নিয়ামতকে বাড়াই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পর যদি বান্দা বান্দি শুকরিয়া আদায় না করে, আমি মাওলা তার নিয়ামত তো বাড়াইয়া দেবই না, নিয়ামত ছিনাই নেব এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে
কি নেয়ামত দান করলেন। আল্লাহ পাকের অসংখ্য নেয়ামত থেকে আমি দু একটা নেয়ামতের কথা স্মরণ করায় দিতে চাই মাত্র। আপনারা বিজ্ঞানের যুগের যুক্তিবাদী, বাস্তববাদী, বস্তুবাদী মানুষ, আমার প্রশ্নের জবাব দিলে আমি বুঝি, আমি যা বলছি তা আপনারা বুঝতেছেন। আমি জিজ্ঞেস করি, আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আলবৎ পারতেন। তা তিনি করেন নাই। মেহেরবানি করে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করালেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে, আমাকে অন্য যে কোনো নবী উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতেন, তা তিনি করেন নাই। এমন এক নবীর উম্মত করে দুনিয়াতে পাঠালেন যেই নবীর উম্মতের প্রশংসা আল্লাহ পাক নিজেই তার কালামে করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মহানবীর উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে দুনিয়াতে আবির্ভাব ঘটানো হলো মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। কল্যাণ কিভাবে হবে আল্লাহ পাক নিজেই তার কালামে ব্যাখ্যা দিচ্ছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তাহলে তোমরা সফলকাম জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করি, প্রচন্ড ঠান্ডার মাঝে আরামের বিছানা ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আপনারা যেখানে বুঝতে পারছেন, এর জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ কষ্ট বেজার মতো খুশি না বেজার? জোরে সোরে বলতো আলহামদুলিল্লাহ। কাদের গওহর শাবেদানত ইয়া বেদানত জওহারি, কাদের বুলবুল ফুল বেদানাত ইয়া বেদানাত শাহপুরি। মতির মূল্য যাহা বাদশাহ জানে না তাহা, আর জানে জওহারি যে দন যাছে সুবাস ফুলে, জানে তা ভ্রমর কুলে, আরো জানে বাদশাহ পরিগণ। মণিমুক্তার কি মূল্য এটা আমি আপনি বুঝবো না, যারা ব্যবসা লোক তারা বুঝবেন। মণিমুক্তার যারা ব্যবসা করে, যাদেরকে জওহরি বলা হয়, এনারা বুঝবেন মণিমুক্তার কি মূল্য। ফুলের বাগানে কি আনন্দ আছে, কি মজা আছে, এটা বুঝবে বুলবুল, এটা বুঝবে ভোমরা, এটা বুঝবে যারা ফুলপরি, শাহপরি তারা। আজকের এই কোরআনিয়া জলসায় আসলে কি লাভ, এটা বুঝবেন আলেম ওলামারা, যারা ইমানদার বান্দা, তিনারা, যারা মাওলার আশেক ও প্রেমিক। আমি কসম করে বলতে পারবো, আমার মাইকের শব্দ যতদূর যাচ্ছে সমস্ত কবরবাসীরা বুঝতেছেন আজকের মাহফিলের গুরুত্ব কতটুকু। তারা চাতক পাখি নেয়, মাহফিলের দিকে তাকায় আছেন, কখন আখেরি মোনাজাত হবে, আলেম ওলামারা কখন আমাদের জন্য দোয়া করবেন। ওই দোয়ার উসিলায় মাওলা আমাদের কবর আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে যারা মাহফিলে বসা আছে, যিনাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছেন, এই মুহূর্তে তারা খুশি মনে চাতক পাখি নিয়ে মাহফিলের দিকে তাকায় আছেন। আহা, আজকে আমার সন্তান একটা বেহেশতের বাগানে বসে গেছে, আখিরাতের বাজারে বসে গেছে। আমার সন্তান কখন আমার জন্য দোয়া করবে, আমার সন্তানের দোয়ার উসিলায় মাওলা আমার কবর আযাব মাফ করে দেবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পিতা মাতা রেখে দেওয়া সম্পদ মনের আনন্দে ভোগ করতেছি। বাবা মা কবরে কি অবস্থা আছেন তার খোঁজ খবর করা তো দূরের কথা, পিতা মাতার জন্য একটু হাত তুলে দোয়া করব, এই যোগ্যতাটাও আমাদের অনেকের মাঝে নেই। সবাইকে জবাব দিতে হবে। ঠিক বলছি না ভুল বললাম? আফসোস, এরপর আমারও কবর যাবার পালা, আপনাদেরও কবর যাবার পালা। কথা বলেন ঠিক কিনা? স্টিমার সাগরে ডুবে গেলে যাত্রীদের অবস্থা হয়, একবার ডুবে আরেকবার ভাসে, বলে বাঁচাও বাঁচাও। এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বিপদের ভেতর আছেন ওইসব কবরবাসী যাদের কবরে আযাব শুরু হয়ে গেছে। আপনার আমার কানের মাছিও লড়ে না। আমাকেও কবরে যেতে হবে, এরপর আপনাদেরকেও কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ঘোষণা দিয়ে বলছেন 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করবেন, আমার অভ্যাস আমি 9টা সাড়ে 9টায় প্রোগ্রাম শুরু করি, খুব বেশি হলে 11:30 শেষ করে দেই, চেষ্টা করব এর মধ্যে ফিনিশিং টানার জন্য। যেহেতু ঘোষক বলছেন মূল কথার আলোচনা করুন, তারপরে মাদ্রাসাটা
কি কেন এর ভিত্তি কে দিয়েছেন এই সম্পর্কে একটু ধারণা দেই। মাহবুবের সব যখন মারা গেল তখন আমি প্রথম এই মাদ্রাসার ভিত্তি দিয়া উদ্বোধনী মাহফিল করে গেছি। এবার আমার দ্বিতীয়বার এখানে আসা। এবারে বিভিন্ন বিল্ডিং এর ভিত্তি দেয় ইঞ্জিনিয়ার, তার পরামর্শ মতো তার প্ল্যান মতো বিল্ডিং তৈরি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? 1866 সাল গোটা ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসিত, 40,000 মাদ্রাসা তালাবদ্ধ করলো ব্রিটিশ সরকার, আস্তাবল করলো, সেখানে ঘোড়া রাখা হচ্ছে। 40,000 আলেমকে বড় বড় কাছে মেইন রোডে ফাঁসিতে ঝুলানো হলো, লাশ নামাইতে দেওয়া হয়নি। কেন? ব্রিটিশ তারাও আন্দোলন চলতেছে ভারত উপমহাদেশে, তারা পলিসি করলো বড় বড় আলেম যদি ফাঁসি দেয় লাশ নামাবে না। মূর্খ লোক, জেনারেল শিক্ষিত লোক, সাধারণ মানুষ ভয়ে পিছাবে, না না ব্রিটিশ তারাও আন্দোলন করা যাবে না। কিন্তু আমি জিজ্ঞেস করি, ব্রিটিশ এ দেশ থেকে ভাগছে কি ভাগে নেই? জেলে বলতে ভাগছে কি ভাগে নেই? মুসলমানকে পিছু হটে নাই, হটাইতে ওরা পারেনি, পলিসি করলো এটা। 1866 সাল ভারত উপমহাদেশে দিল্লি দেওবন্দ কয়েকজন মোটামুটি বড় বড় আলেম এবং আল্লাহর ওলি তারা পরামর্শে বসলো এশার নামাজ পড়ার পর, যদি মাদ্রাসা না থাকে, আলেম তৈরি না হয়, সমাজে ইসলামের মধ্যে আবর্জনা গাজাবে, হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। তারা বুঝবে না কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমি, কোনটা মাকরুহ তানজিহ। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনারা সিদ্ধান্ত নিলেন কয়েকজন, আমরা মাদ্রাসা তৈরি করব। বান্দার কাজ হলো গাছ গাড়া, ফল দেওয়ার মালিককে। গাছ গাড়লে কি ফল হয়? বান্দার কাজ বিবাহ করা, বিবাহ করলে কি সন্তান হয়? আমার 42 বছর বক্তব্য জীবনে শত শত চিরকুট আমার জীবন আর হুজুর, 5 বছর হলো, 10 বছর হলো। এক ব্যাংকার রংপুরে বলল, হুজুর 16 বছর হলো বিবাহ করছি, আমার সন্তান নাই, একটু দোয়া করে দেন। বিবাহ করলে কি সন্তান হয়? সন্তান দেওয়ার মালিককে। ওনারা সিদ্ধান্ত গ্রহণ করলেন মাদ্রাসা আমরা করবো, এটা টিকিয়ে না রাখার মালিক আল্লাহ পাক। চাঁদা তুললেন, এই কত দিবা দাও? টাকা উঠলো টোটাল 3.5 টাকা। এবার সিদ্ধান্ত হয়ে গেল আমরা কালকে ক্লাস শুরু করব মসজিদের বারান্দায়। একজন ছাত্র পাওয়া গেল, শিক্ষক একজন, শুরু করব। এরপর আমরা পয়সা তুলব, তারপরে দেখি ভিত্তি দেই, যা হয় হয়। শুরু হয়ে গেল। রাত্রিবেলার স্বপ্নে দেখতেছেন রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ শহরে সমস্ত পয় নিষ্কাশন একটা ক্যানেল ছিল, যত পচা পানি পায়খানা পোছাবে সব পানি একটা ক্যানেল দিয়ে যেত। সেটা সংযোগ একটা বিশাল বিলের কাছে, বিলের সঙ্গে সংযোগ, বিলের উপর একটা বিশাল উঁচু ভিটা, সেই ভিটা একটা ডালিম গাছ। উনি স্বপ্ন দেখতেছেন সেই ডালিম গাছের নিচে আল্লাহর হাবিব লাঠি মুবারক হাতে দাঁড়ানো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব করবেন স্বপ্নে যে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো। শয়তান আমার স্রোত ধারণ করতে পারে না, আর আমাকে যে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘুম ভেঙে গেল, দেখেন ফজরে আযান চলছে। উনি বলতেছেন, মাহবুব হাদিসে পড়ছি, হাদিস পড়াই মাদ্রাসায়, আপনার হাবিব বলছেন যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, শয়তান আমার স্রোত ধারণ করতে পারে না। ও মাহবুব গো, আমি ফজর পড়ার পর ওই বিলের পাশে উঁচু ভিটায় গিয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে দেখায় দিচ্ছেন, আমাকে লাঠিতে ডাক দিচ্ছেন। এইখানে মাদ্রাসা ঘরটাও আমরা ঘর করতে গেলে ঝাট পারি, আমার এলাকা বলে ঝাটপাড়া, 4টে খুঁটি গাড়িয়া সূত্রি বা বাটি লটকেয়া কোনাকুনি সমান করার পর তারপর গর্ত করে কই দেওয়া হয়। আপনারা কি বলেন? ঝাটপাড়া না? আল্লাহর হাবিব ওনারা হাতে লাঠি মুবারককে ডাক দিলেন 4 কোণাগা, এইখানে মাদ্রাসা ঘরটাও। উনি বলতেছেন, মাহবুব আপনার নবী বলছেন ওনাকে দেখলে ওনাকেই দেখা হয়। আমি যেন ফজর পড়ার পর ওই উঁচু ভিটায় ডালিম গাছের নিচে গিয়া আপনার হাবিবের লাঠি মোবারকের দাগ জমিনে বাস্তবে যেন দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। উনি দৌড় দিয়ে গেছেন ফজর পড়ার পর, গিয়া দেখেন জমিনে তখনও আল্লাহর হাবিবের লাঠি মোবারকের দাগ বাস্তবে রয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সঙ্গে এসে প্রচার করলেন, এই আমি স্বপ্নে এই ঘটনা দেখলাম, আসো দেখো সবাই।
সবাই তো আশ্চর্য। সেখানে ভিত্তি লম্বা ইতিহাস, উলামা দেওবন্দির ইতিহাস একটা কিতাব আছে, বই তো পড়ার অভ্যাস নেই, সার্টিফিকেট নিয়ে আমরা মুক্তি মহাদ্দেশে এসে চুপচাপ বসে আছি, ওই সিলেবাসে লেখাপড়া এই বড় দৌড় তার শেষ। এ ভাইয়া, এই ঘটনাটা সংক্ষেপে বলবো, লম্বা ঘটনা। মাদ্রাসা শুরু হয়ে গেল। এসব মাদ্রাসার নিয়ম হলো ছাত্র শিক্ষক মাদ্রাসায় 24 ঘন্টা থাকবে, আবাসিক বলা হয়। আর এদের খাদ্য সংগ্রহ করবে, সাপ্লাই দেবে এলাকাবাসী। কথা বলেন ঠিক কিনা? এটা আবাসিক, একে বলে কওমিয়া মাদ্রাসা। কম শব্দের আবিধানিক অর্থ এবার জনগণ, জাতি। কম শব্দের আবেদনের অর্থ জাতি। জনগণের সাহায্যে এইসব প্রতিষ্ঠান চলে। এখানে সরকার এই শিক্ষকদের বেতন দেয় নাকি? হাই স্কুল কলেজের মতো দেয় বেতন? আমাদের ভিক্ষা করা পয়সা, এই চাঁদা, এই যে সাহায্য, এর দ্বারা চলে। কথা বলেন ঠিক কিনা? কাশেম নানতুবি রহমতুল্লাহ মুহতামিম, আমরা বলি মুহতামিম, আপনারা বলেন প্রিন্সিপাল বা হেডমাস্টার, হেড অব দ্য ইনস্টিটিউট, যিনি প্রতিষ্ঠানের প্রধান। কাশেম নানতুবি রহমতুল্লাহ একদিন খাবার নাই, সারাদিন উপবাস, ছাত্র শিক্ষক। রাত্রিবেলায় সালনামাজ হয়ে গেল, কি করবেন চিন্তায় বাঁচেন না। আল্লাহ পাক বলেন কোরআন আমার কালাম। কোরআন কার কালাম? জোরে বলেন কার কালাম? আপনার আমার হায়াত মৌতের মালিককে, সুস্থ রাখা সুস্থ রাখার মালিককে, ধনী বানানো গরিব বানানোর মালিককে। যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনটা কার কালাম? জোরে বলতে হবে কার কালাম? মাওলানা বলেন কালাম আমার নাজিল করছি আমার হাবিবের উপর। এই কালাম যারা বক্ষে ধারণ করতে চায় তারা আমার হাবিবের মেহমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে হাবিব বলেন, আল্লাহ নিজে তার মন যোগায় চলেন। একজনের উপাধি হাবিবুল্লাহ, আরেকজনের উপাধি খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। দুই বন্ধুর মধ্যে আসমান জমিন পার্থক্য রয়ে গেছে। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহ পাকের আদেশ মানতে মানতে মাওলার মহব্বত অর্জন করছেন, তার উপাধি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ কাশেম নানতুবি রহমতুল্লাহ এশার নামাজ পড়ার পর ছাত্রদের বলেন, বাবা আমি কি করব? রেজেকের মালিক যিনি, তিনি রেজেক দেন নাই, তোমরা ঘুমায় যাও। উনি টেনশন ফিল করতেছেন। আল্লাহর কালাম যারা বুকে ধারণ করতে চায় তারা আল্লাহর হাবিবের মেহমান। আল্লাহ বলেন আমি যাকে হাবিব বলি, আমি সব সময় তাকে খুশি রাখার চেষ্টা করি, আমি সব সময় তার মন যোগায় চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে দাঁড়া দেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমার ভালোবাসা যদি কেউ পাইতে চায়, সে যেন আপনি নবীকে মহব্বত করে। আল্লাহর হাবিব ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যারা মহব্বত করলো তারা আমি নবীর সঙ্গে বেহেশতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনার যে ভালোবেসেই ফেললো তার জন্য শুভ সংবাদ শোনায় দেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও হাবিব আপনি বলে দেন আপনার যারা ভালোবাসবে তাদের শুভ সংবাদ শোনায় দেন, আমি মাওলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কাশেম নানতুবি রহমতুল্লাহ বাসায় গিয়া টুপি পাগড়ি জুব্বা খুললেন, এবারে গামছা পরিয়া কুলির বেশ ধারণ করিয়া রেল স্টেশনে গেছেন। কুলিগিরি করব, যা ভাড়া পাবো এখান থেকে আমি আল্লাহর নবীর মেহমান এই তালবেলিম মাদ্রাসার ছাত্রদের পেটে যদি আচার যাও হয় কিছু একটা ঢুকাবো। এরা না খেয়ে আছে, স্টেশনে বসে আছেন। বাংলাদেশের মতো প্রায় 30টি দেশ মিলিয়া বর্তমান ভারত একটা রাষ্ট্র। এ ভাইয়া ট্রেন কলিকাতা থেকে যারা মাদ্রাজ যায়, যার বর্তমান নাম চেন্নাই, এবার 4 রাত 3 দিন লাগে কলিকাতা থেকে ওই চেন্নাই স্টেশনে ট্রেনটা পৌঁছতে। ওর নিচের গতি থেকে 120 কিলোমিটার, 3 রাত, এবারে 4 রাত 3 দিন, তারপরে স্টেশনে পৌঁছে। ওই ট্রেনটা ওই স্টেশনে রাত 12টার দিকে আসার কথা। ট্রেনটা লেট, পাশে হিমালয় পর্বত, কুয়াশাচ্ছন্ন আকাশ, সব কুলি বাড়ি চলে গেছে।
তারা কম বেশি সারাদিন কিছু না কিছু ইনকাম করছে। নতুন যে কুলি দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল কাশেম রানতুবি রহমতুল্লাহ, এই নতুন কুলির বেল্ট ধারণ করে বসে আছে। কখন ট্রেন আসবে, বোঝা বহন করবে, পয়সা কামাই করবে, তারপর আল্লাহর হাবিবের মেহমান তালবেন্দের পেটের মধ্যে কিছু খানা ঢুকাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত বড় আলিম, এত বড় আল্লাহর ওলি। 1 ঘন্টা পর ট্রেন পৌঁছে গেছে। কম্পার্টমেন্টের দরজার থেকে একটা ভদ্রলোক চিৎকার দিচ্ছে, এই কুলি হ্যাঁ, কুলি হ্যাঁ। উনি দৌড় দিয়ে গেছেন। জি হুজুর, যাবেন কোথায়? যাবো কাশেম রানতুবির মাদ্রাসা। উনি তো নাম শুনছেন, কোনোদিন চিনেন না, দেখেন না। শুনছি উনি মাদ্রাসা তৈরি করছে, এর জন্য আমি দান করতে আসছি। যতগুলো গাড়ি নিয়ে আসছি কমপক্ষে 3 জন কুলি লাগবে। এই কুলি আর 2টা কুলি ডাক দাও। নতুন কুলি বলতেছে, হুজুর স্টেশনে কোনো কুলি নাই, প্রচণ্ড ঠান্ডা, ট্রেন লেট, ওরা বাসায় চলে গেছে। হুজুর আপনি যদি মনে কিছু না করেন গাড়িগুলি আমার মাথায় উঠাই দিতে পারেন, ইনশাল্লাহ আমি বহন করে নিয়ে যেতে পারবো। তোর এত লোক কেন? 3 জন কুলির বোঝা তুই একা বহন করবি, আর 3 জন কুলির ভাড়া তুই নিবি, এত তোর লোক কেন? খোঁজ কোথায় কুলি আছে? কুলি বলতে হুজুর আপনি খোঁজ করুন। কোনো কুলি স্টেশনে নাই। গেছে স্টেশন মাস্টারের কাছে, মাস্টার সাহেব আমার কুলির দরকার, 1 জন পাইছে, 2 জন, ওটা কুলি তো নাই। অপেক্ষা রাত্রে থাকেন এখানে, সকালে কুলি রাত। মহা মুশকিল, গভীর রাত, অন্ধকার রাত, শীতের রাত্রি, উপায় নাই। এখন এসে বলতেছে, বাবা তোর মাথায় তুলে দিলে তুই নিতে পারবি, তোর যে বডি হাড়হাড্ডি কোম্পানি, তো আপনি তুলে দেন, ইনশাল্লাহ আমি বহন করতে পারবো। এখন ওই ভদ্রলোক বোঝা তুলে দিচ্ছে গাছটি মাথায়। পুলিশ জিজ্ঞেস করে আপনার পরিচয় কি? তোদের বেটা তুই কুলি মানুষ, মূর্খ লোক, তুই আমার পরিচয় কি দেব? তুই জানবি কিভাবে? আচ্ছা বল, তুই বলতো ভারত উপমহাদেশে সবচেয়ে বড় জমিদারকে? হুজুর নাম শুনছি। কি নাম? লাল মিয়া জমিদার। আমি সে লাল মিয়ার জমিদার। গাড়টি মাথা উঠাই দিয়েছেন, রওনা হয়ে গেছে কুলির সামনে, জমিদার পিছনে। যেহেতু জমিদার রাস্তা চেনে না, অন্ধকার রাত্রি, কুলির সামনে, জমিদার পিছনে। জমিদার লেখেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত বিশাল বোঝা কেমনে এই চেহারা লোকটা বহন করতেছে। আমি মাথার দিকে তাকায় দেখি বোঝা মাথায় নাই, 1 হাত শূন্যে ভেসে যাচ্ছে। হাতে কুদুরা আজ ইলা আউলিয়ারা, হাতে কুদুরা আজ ইলা তীরে দুস্তা বাজে বরদান জেরা। আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে, তার ওলিদেরকে এমন ক্ষমতা দিয়ে রাখছেন, তীরন্দাজ ধনুক থেকে যখন তীর ছেড়ে দেয়, ওই তীরটাও তারা ইচ্ছা করে ফেরত নিয়ে আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বেশি বিরক্ত হচ্ছে মানুষ। এই ভাইয়া মাদ্রাসায় পৌঁছিয়া বেডিং পত্র নামাইয়া, গাড়ি গুটি নামাইয়া শোয়ার ব্যবস্থা করে দিয়েছে জমিদারকে। এখন কুলি যেতে চায়। জমিদার কয়, বাবা শোনো, ভাড়াটা অন্তত নিয়ে দাও। কুলি চিন্তা করতেছে, জমিদার তো আমাকে এখন চিনে না। ফজরের নামাজ যখন ইমামতি করব, নামাজ পড়ার পর শত শত লোক আসে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, তখন তো ধরা পড়ব আমি কাশেম রানতুবি, আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল, কেমনে ভাড়া নেই? বলতেছে, হুজুর এই এলাকার সবাই মিলে মাদ্রাসা করছি, তো এখানে কেউ দান করতে আসলে আমরা যারা কুলি ভাড়া নেই না, তা আমাকে ভাড়া দিতে হবে না, আপনি ঘুমান। জমিদার বলে, বাবার কেমন কথা, তো কষ্ট করলি? না আমাদের মাদ্রাসা সবাই মিলে করছি, কোনো অসুবিধা নেই, আপনি এত টাকার মাল নিয়েছেন দান করার জন্য, আপনি একটু ঘুমান। জমিদার বলতেছে, বাবা শোন, আমি কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি, আমি তাসাউফের কিতাবে পড়ছি, গার্তো খাহি হামনি শিনি বা খোদা, গার্তো খাহি হামনি শিনি বা খোদা, তুনি শিনি দর হুজুরে আউলিয়া। দুনিয়ার কোনো মানুষের দিলে ইচ্ছা যদি থাকে আমি আল্লাহ পাকের সঙ্গে বসবো, সেই জন্য একজন ওলির সঙ্গে বসিয়া যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জমিদার বলতেছে, বাবা আমি হাদিসে পড়েছি, আল্লাহর হাবিব ফরমান যে মুহাক্কিক আলেমের চেহারা দর্শন করলো, সেই যেন আমি নবীর চেহারা দর্শন করলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবা একটু প্রিন্সিপালকে ডাক দে রে বাবা।
কাশেম নাম তুমি আমাকে ডাক দে, আমি একটু সাক্ষাৎ করবো, চেহারা দেখবো, একটু মুসাফা করবো। উনি তো চিন্তা অস্থির, মহা মুশকিল। বলছে হুজুর রাত্রি এখন 3টা বাজে, আপনি ঘুমান। উনি তো ফজর নামাজের ইমামতি করে না, ইমামতি শেষে আবার যত লোক আসে সাক্ষাৎকার দেয়, প্রশ্নের উত্তর দেন, যার যা প্রয়োজন কথা বলেন, টেনশনের কারণ নাই, আপনি একটু ঘুমান। ওনার টেনশন, ভাড়া বহন করলাম, পয়সা নিতে পারলাম না, এখন আল্লাহর নবীর মেহমানদের কি হবে। বাসায় গিয়ে বিবিকে জাগ্রত করে জিজ্ঞেস করছে, বিবি আমি তো কিচ্ছু পাঠাইতে পারি নাই, আমার মাওলা কোনো রেজিকের ফয়সালা করছে কিনা। না না, কোনো রেজিকের ফয়সালা আল্লাহ পাক করেন নাই, আপনার ছোট সন্তানেরা তারাও কানতে কানতে ঘুমাই গেছে, কাল বেলা ঘুমাই গেছে। উনি ঘর থেকে জুড়ে নিয়ে বাজারে দৌড় দিছেন। সারাদিন ফুটপাতে মানুষ তরমুজ ফালি ফালি করিয়া কাটে, খায়, মানুষ ফেলে দেয় ছালটা, ছালগুলো কুড়াইয়া জুড়ি বুঝাই করছে। এ ভাইয়া দৌড় দিছে বাসায়, বিবি এই তরমুজের ছালগুলিয়া সুন্দর করে ধুইয়া কুচি কুচি করে কাটিয়া সিদ্ধ করো, আল্লাহর নবীর মেহমানদের পেটে অন্তত কিছু ঢুকাই। স্ত্রী বলে, স্বামী ঘরে নুন নাই, তেল নাই, মশলা পর্যন্ত নাই, মরিচ নাই, কি দিয়ে রান্না করব। উনি বলেন কি করব, আমার কাছে একটা পয়সাও নাই, তুমি বিসমিল্লাহ বলে সিদ্ধ করে দাও, অন্তত আল্লাহর হাবিবের মেহমান তাদের পেটের মধ্যে কিছু ঢোকাই। রান্না হয়ে গেল, সবাইকে জাগ্রত করিয়া লাইন করিয়া বসাইয়া দস্তরখানা বিছাইয়া পরিবেশন করতেছেন। আর চিন্তা করতেছেন ছাত্র শিক্ষকের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? পিতা পুত্রের সম্পর্ক যদি ধরা পড়ে যায় ছাত্ররা দিলে বড় ব্যথা পাবে। আহা, আমরা কি মানুষ নয়? আমাদের হুজুর আমাদেরকে তরমুজের ঝাল সিদ্ধ করিয়া খাওয়ায়, ওরা দিলে বড় ব্যথা পাবে, টেনশনও করতেছে, উপায় তো কিছু নাই। প্রত্যেকের প্লেটে খানা দিয়ে বলছে, বাবা শুরু কর, বিসমিল্লাহ কর। কেউ একবার, কেউ 2বার খানা খাইয়া হাত উঠে বলছে, হুজুর কি খাওয়াইলেন? এইবার তোদের শেষ সর্বনাশ হয়ে গেছে। কয় কেন রে বাবা? হুজুর আমরা জীবনে এমন সুস্বাদু খাদ্য খাই নাই। সেই মাওলা এখন আছে না নাই? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? গুপ্তে মোশকে নামে লাইলামি গুনা, গুপ্তে মোশকে নামে লাইলামি গুনা, খাতেরে খোদ রাতা সাল্লিমি দেহাম, খাতেরে খোদ রাতা সাল্লিমি দেহাম। একদিন মজনু নদীর পারে বালু চড়ে, আঙ্গুল দিয়ে কি জন্য লেখে জিজ্ঞেস করা হলো, মজনু কি লিখতেছিস? মজনু জবাব দেয়, আমি আমার প্রেমিকার নাম লিখি, আমি আমার লায়লার নাম লিখতেছি। বলা হলো আহাম্মক, এই জন্যই তো মানুষ থেকে মজনু বলে ডাকে। ওর নাম মজনু নয়, ওর নাম কায়েস। মজনু শব্দের আবিধানিক অর্থ হলো পাগল, মজনু মানে পাগল, এই জন্য মানুষ থেকে মজনু বলে ডাকে, পাগল বলে ডাকে। আরে হাম্মুক, মাটিতে লায়লার নাম লেখলে লায়লা কি পাওয়া যাবে না? কিরে বোকা, লায়লার তো পাওয়া যাবে না, দীর্ঘদিন থেকে লায়লার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই, লায়লার বিচ্ছেদ ব্যথা অন্তর আমার জ্বলে গেছে। আমি লায়লার নাম যতই লেখি আমার তাপিত প্রাণটা ততই ঠান্ডা হইয়া যায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, লায়লার প্রেমের আগুনের চাইতে আমার মাওলার প্রেমের আগুন কম না বেশি? হ্যাঁ, বলতে হবে কম না বেশি? আমার মাওলার প্রেমের আগুন ইব্রাহিম নবীর তেলে লাগার কারণে নিজে হাত দিয়া ছেলের গলায় দিয়েছেন চুরি চালাইয়া। এই কথা বলেন ঠিক কিনা? এই মাওলার প্রেমের আগুন ইসমাইল আলাইহিস সালাম কোন তাফসিরে 7 বছর বয়স, কোন তাফসিরে 9 বছর বয়স, কচি বালক, যখন বাবা মক্কা থেকে 8-9 কিলোমিটার দূরে মিনাতে নিয়ে এবারে বলছে, বাবা আমাকে আল্লাহ আদেশ করছেন তোমার কুরবানি করার জন্য, বাবা তোমার মতামত কি? উনি বলছেন, আব্বা আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশ করেছেন আপনি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। কথাটা বুঝেন নাই? কচি বালক বলতেছে, আব্বা গো আল্লাহ যদি আদেশ করে থাকে আমি আল্লাহ পাকের আদেশ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে নিলাম, আমি রাজি এবং খুশি আছি কোরবানি হইতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মানে তাকবীর। আমি আপনাদের জিজ্ঞেস করতে
সভ্যতার মালিককে যখন তখন নিতে পারেন কি পারেন না? আমার মাওলা বলেন কোরআনে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি নিজে সম্পদ, আমি যে কোনো মুহূর্তে সম্পদ বের করে নিতে পারি। আমার কোরআন শিক্ষার জন্য, আমার কালামের জন্য যে জামায় লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করতেছে কোরআনের শত্রুরা, ইসলাম মুসলমানের শত্রুরা, ইহুদি খ্রিস্টানরা, সেই সময় যদি আপনি আমি কোরআনের পক্ষে একটু অবস্থান নিতে না পারি, হাসরের ময়দানে নবীর সামনে মুখ দেখাতে পারবো? যেটা বলেন পারবো? আমি বক্তব্য এখানে শেষ করতে চাই। আমি আল্লাহর কালামের 114টা সূরা থেকে একটা সূরাটার নাম সূরাতুর রহমান। এখান থেকে ছোট্ট ছোট্ট 3খানা আয়াত তেলাওয়াত করেছি। যে কোনো সূরা, যে কোনো আয়াত নাজিল যে ঘটনার পরিপ্রেক্ষিত হয়, সেই ঘটনাকে বলা হয় শানে নজুল। আমি বলতে চাই, এই সূরাতুর রহমানের শানে নজুল হলো, এবারে যখন মক্কাবাসীর কাছে নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তোমাদের মূর্তি পূজা চলবে না, পাথর পূজা চলবে না, গাছ পূজা চলবে না, এটা শিরক, এদের কোনো ক্ষমতা নাই, এরা সৃষ্টিকর্তা নয়, এরা সৃষ্টি, এক আল্লাহকে সিজদা করতে হবে। মক্কাবাসী সবাই বুঝতে পারলো, তারা নবী পৃথিবীতে আসার আগ থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহকে চেনেন, তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল আল্লাহ একা কিছু করতে পারেন না, তার সঙ্গে আছে 33 কোটি দেবদেবী। জোরে বলতে পারেন আউযুবিল্লাহ। ওরা বুঝলো, ওই মুসলমানদের নবীরা ওই আল্লাহকে সিজদা করো বলতেছে না, আল্লাহকে সিজদা করো। ওই আমরা যাকে আল্লাহ বলি, ওই সেই আল্লাহকে সিজদা করতে বলতেছে। আমরা বলি উনি একা কিছু করতে পারেন না, 33 কোটি দেবদেবী আছেন। উনি বলতেছেন আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক, উনি আল্লাহুস সামাদ, উনি বেনিয়াজ, উনি কাউকে পরোয়া করেন না। হ্যাঁ বুঝছি, আমরা বলি উনি একা কিছু করতে পারেন না। আর মুসলমান নবী বলতেছেন উনি একক, ওনার কোনো অংশীদার নাই। কিছুদিন পর আবার আয়াত নাযিল হলো, আর রহমানকে সিজদা করো। এখন মক্কাবাসীর মধ্যে কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল, হোয়াট ইজ কল আর রহমান? এতদিন বলছে আল্লাহকে সিজদা করো, আমরা বুঝতে পারছি, এখন একটা নতুন নাম বলতেছে আর রহমানকে সিজদা করো। এই আর রহমান কে? প্রশ্নের জবাবে আল্লাহ পাক সূরা নাযিল শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখানে শিক্ষিত লোকের জন্য দু একটা কথা বলবো, আপনারা বুঝবেন না, যারা ব্যাকরণ জানেন না, গ্রামার বুঝেন না, তারা বুঝবেন না, শুধু শুনে রাখেন। আমি টাইমের মধ্যেই শেষ করার চেষ্টা করবো। 11:15 উনি বলছেন 12টার মধ্যেই, তার আগে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। খুব বেশি কষ্ট হচ্ছে নাকি? এ ভাইয়া, যে কোনো সেন্টেন্স, যে কোনো বাক্য তৈরি করতে হলে 2টি জিনিস লাগে। বাংলা ব্যাকরণ বলে উদ্দেশ্য বিধেয়, ইংরেজি গ্রামার বলে সাবজেক্ট প্রেডিকেট, আরবিতে বলা হয় মুফতাদা এবং খবর। এর একটা যদি না থাকে, পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো সাহিত্যিক, কোনো শিক্ষিত লোক এই বাক্যকে পূর্ণাঙ্গ বাক্যরূপে গ্রহণ করবে না, একটা যদি না থাকে। কিন্তু আমার মাওলা একটা শব্দের দ্বারা একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা বাক্য, আর রহমান এইটাতে একটা বাক্য, এইটাতে একটা আয়াত, এইটা একটা সেন্টেন্স। কারণটা কি? শুধু শিক্ষিত লোকের জন্য একটু সামান্য ইশারা করি। এই আর রহমান সাবজেক্ট, পরবর্তী আয়াতগুলার সিরিয়াল ওয়াইজ প্রেডিকেট। আর রহমান উদ্দেশ্য, পরবর্তী আয়াতগুলার সিরিয়াল ওয়াইজ বিধেয়। আর রহমান মুক্তাদা, পরবর্তী আয়াতগুলার সিরিয়াল ওয়াইজ খবর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপর একটা আশ্চর্য ঘটনা, আল্লাহ পাক বলছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলছেন মানুষ সৃষ্টি করিয়েছি। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, নাম্বার দেব না, পাস ফেল নাই। পৃথিবীর সবকিছু মাপার মাপযন্ত্র আছে, মানুষের জ্ঞান মাপা মাপকাঠি হলো কথা। একটা লোক চুপচাপ বসে আছেন, তার জ্ঞানের গভীরতা কতটুকু যাচাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে কথা বলা শুরু করে নেন। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু প্রশ্ন করব, উত্তর দিতে না পারলে ফেল টেল নাই। শুধু আমি যাচাই করতে চাই আমরা মুসলমান, আমাদের জ্ঞানের গভীরতা কতটুকু। আল্লাহ পাক বলছেন আমি শাহ রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছি। পরের আয়াতে বলছেন মানুষ সৃষ্টি করিয়াছি। আমার শুধু প্রশ্ন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি আগে করছেন না কোরআন শিক্ষা আগে দিয়েছেন? কোনটা? কোরআন আসলো শেষ নবীর উপর। কথা বলেন ঠিক কিনা? মানুষ সৃষ্টি আদম আলাইহিস সালাম, প্রথম মানুষকে আদম। জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম। আর কোরআন হলো শেষ নবীর জামানা, তার আগে তো কোরআন ছিল না।
তাহলে কিভাবে তিনি কোরআন শিক্ষাকে দিলেন? বলার সময় বিপরীত কথা কেন বললেন? তিনি প্রথম বলছেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে গিয়ে বলছেন মানুষ সৃষ্টি করিয়েছে। আল্লাহ পাক বুঝিতে চাচ্ছেন মানুষ দুই প্রকার, মুখস্থ রাখবেন। কয় প্রকার বললাম? দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো বৈশিষ্ট্যপূর্ণ মানুষ। বৈশিষ্ট্যপূর্ণ শব্দ এই বলতে যদি কষ্ট হয় বলবেন গুণগত মানুষ। একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেই সেটা মানুষ। নমরুদ মানুষ, ফেরাউন মানুষ, সাদ্দাত মানুষ, কারুন মানুষ, আবু জেহেল মানুষ, আবু লাহাব মানুষ, আখেরি নবীও মানুষ, সাহাবী আজমাইনও মানুষ, তাবেঈনও মানুষ। আগের মানুষ আর পরের মানুষ সমান হতে পারে? আসমান জমিন পার্থক্য। একটা হলো জন্মগত মানুষ, মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেই সেটা মানুষ। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন এরাও মানুষ। আর একটা মানুষ হলো গুণগত মানুষ বা বৈশিষ্ট্যপূর্ণ মানুষ। যদি কেউ গুণগত মানুষ হতে চায় তার কলব বা দিলে তার অন্তরে কোরআনে এলেম থাকা লাগবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াইতে চাই না, আমি কথা এখানে শেষ করতে চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা 1000, 500, 200 লেখাইলেন, এতে কি আপনারা এত গরিব হলেন? তা হুজুর আমার ছেলে মেয়েকে তরমুজের সাল সিদ্ধ করে খাওয়াইতে হবে, এমন গরিব হয়ে গেছেন সবাই। 1000 টাকা দিলে, 500 টাকা দিলে এই কোরআন শিক্ষার জন্য, তা থেকে এরকম গরিব হবেন যে হুজুর আর কিচ্ছু থাকলো না, এখন আমাকে তরমুজের সাল সিদ্ধ করে খাওয়াইতে হবে। এমন অবস্থা কি কারো হবে? কথা বলেন হবে? মস্তে আশিকে মস্তে মাসু পাদশাহ মানে মাস জিরে মস্ত ইরে মস্ত শাইখে বরাসরারে মত। এক আল্লাহর নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ পাগলের দল। কেউ ধন সম্পদের পাগল, কেউ মান সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ স্ত্রী ছেলেমেয়ের পাগল। আর একদল মানুষ হয়ে গেছে তারা একমাত্র মাওলার পাগল। আমি জিজ্ঞেস করতে চাই, মাওলার পাগল বাদে যত প্রকারের পাগলের কথা বললাম, নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সব পাগলামি খতম। কথা বলেন ঠিক কিনা? বড়লোকের বড়লোকই শেষ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মাস্তানের মাস্তানি শেষ, ক্ষমতা ধরবে তিনি ক্ষমতাও শেষ। এই মুহূর্তে যদি প্রেসিডেন্সিয়াল প্রধানমন্ত্রীর দেহের ভিতর থেকে আত্মা বের হয়ে যায়, প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি থাকবে, প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে। নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে দুনিয়ার পাগলদের পাগলামে একেবারে শেষ। যেই স্ত্রী ছেলেমেয়ের মনোরঞ্জন করতে গিয়া, যেই স্ত্রী ছেলেমেয়েকে খুশি করতে গিয়া হালাল হারাম তমিজ করি নেই, চুরি করিয়া, ডাকাতি করিয়া, ছিনতাই করিয়া, রাহাজানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, সম্পদ কামাই করিয়া স্ত্রী ছেলেমেয়েকে খুশি করলাম, নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে স্ত্রী আমার সঙ্গে কবরে যাবে নাকি? কম কি যাবে? শুধু কবরে নয়, হাসরের ময়দানে কেউ পরিচয় দেবে না। আমার মাওলা কোরআনে সাবধান করে দিলেন, দুনিয়ার মানুষ হাসরের ময়দানে পিতা মাতার থেকে সন্তান ভাগবে, সন্তান থেকে পিতা মাতা ভাগবে, ভাই থেকে ভাই ভাগবে। কেউ কারো পরিচয় দিতে চাবে? জোরে বলেন যাবে? 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 যাবে না। সেই দিন বুঝবো দুনিয়ার হায়াতের কতটুকু মূল্য। এ দুনিয়ার মানুষ, ধন সম্পদ কারো জন্য নিয়ামত, ধন সম্পদ কারো জন্য গজব। সম্পদ রচিলে কেউ বেহেশতে যাবে, সম্পদ রচিলে কেউ যাবে জাহান্নাম। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে 5টা প্রশ্ন পাবো, উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা বান্দিকে পা উঠাইতে দেব না। আমি একটা প্রশ্ন শুধু বলবো, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা বান্দি দুনিয়াতে সম্পদ কামাই করছো কোন কোন পথে, ব্যয় করছো কোন কোন খাতে? হাসরের ময়দানে আখেরি নবী ছাড়া কোনো নবী রাসূল সুপারিশ করার পারমিশন পাবে না। আল্লাহ পাক শুধু আখেরি নবীকে অনুমতি দেবেন, যান হাবিব আপনার যাকে যাকে মন চায় সুপারিশ করে বেহেশতে নিয়ে যান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে পরে আল্লাহ পাক কোরআনকে অনুমতি দিবেন, এ আমার কালাম, তোমাকেও অনুমতি দিলাম, তোমার যাকে যাকে মন চায় সুপারিশ করে বেহেশতে নিয়ে যাও।
কোরআন সেই দিন দুনিয়ায় যে কোরআন তেলাওয়াত করত, কোরআনের বিধান মতো জিন্দেগি চালাইতো, কোরআনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করত, সাহায্য করত, 2 টাকা দিয়েও যদি হয়, বুদ্ধি দিয়েও যদি হয়, জবান দিয়ে হলেও, শরীরের শক্তি দিয়ে শ্রম দেওয়া হলেও, যে যে কায়দায় সাহায্য করবে কোরআন তাদেরকে সুপারিশ করে বেহেশত নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, আদাল্লাল খায়রি কাফাইনিহি ওয়া আদাল্লু আলাল শাররি কাফাইনিহি। নেককার যার দ্বারা প্রসার লাভ করলো, ওই নেকটা যতই বেশি হোক, টোটাল অ্যামাউন্ট যা আসবে, মোট যে নেকির অঙ্কটা আসবে, ওই পরিমাণ নেকি যার দ্বারা নেক কাজটা শুরু হলো তার আমলনামায় কবুলিয়ত হিসেবে লেখা হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ক্লিয়ার করে দেই, আমি একটা আমের বীজ, আমের আটি মাটিতে রোপণ করলাম, একটা গাছ হলো, ওই গাছে শত শত আম ধরলো, শত শত বীজ আবার রোপণ করলাম, শত শত গাছ হলো, টোটাল আম লক্ষ লক্ষ হবে, লক্ষ লক্ষ আমের আটি আবার রোপণ করলাম, লক্ষ লক্ষ গাছ হলো, টোটাল আম কোটি কোটি হবে। একটা আমের বীজ থেকে এটা যেইভাবে বাড়লো, একটা ছাত্র বলবে আলী, ওর আমল নামায় 10 নেকি, যে উস্তাদ পড়াইলো তার আমল নামায় 10 নেকি, ওর আব্বা আম্মার আমল নামায় 10 নেকি, যারা প্রতিষ্ঠা করলো, সাহায্য করলো, তাদের আমল নামাতে 10 নেকি। এখানে শেষ না, মানুষ যখন মারা যায় নেকি বদি লেখা বন্ধ হয়। এই মাদ্রাসা মসজিদ সদকা জারিয়া যারা করলো তারা মরে যাবে, তাদের আমল নামায় নেকি লেখার জন্য আবার নতুন করে ফেরেশতা নিয়োগ করা হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি কথা শেষ করলাম, শুধু জিজ্ঞেস করতে চাই, আপনারা কোরআনের পক্ষে থাকতে চান না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? যারা পক্ষে থাকতে চায় তারা একবার জোরে চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে হাত তুলে মাওলাকে ডাক, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দয়া করে কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথার মধ্যে ভুলে গেলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী ভাষণ হবে, তারপর আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ।